হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। আমি কিভাবে আমার হেয়ার কেয়ার করি। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমি কোন প্রোডাক্ট আমার হেয়ারে ইউজ করি অ্যান্ড কখন ইউজ করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে শুরু করি হেয়ার অয়েলিং দিয়ে। আমি না সবসময় হেয়ার অয়েলিং করি না। আমি যেদিনকে শ্যাম্পু করি চেষ্টা করি তার আগের দিন রাত্রিবেলা মাথায় ভালো করে তেল দিয়ে চুলটাকে ছেড়ে দেওয়া। এখানে আমি আজ ইউজ করছি ওশিয়া হার্বালের জিঞ্জার অনিয়ন হেয়ার অয়েলটা। এই হেয়ার অয়েলটা অ্যান্ড ফাইটোগেন হেয়ার অয়েল এই দুটোই আমি অল্টারনেটভাবে ইউজ করি। ওশিয়ার এই হেয়ার অয়েলটা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড চুলে দিলে না বোঝাই যায় না যে চুলে তেল দেওয়া আছে। বাট স্টিল আমি এটা চুলে রাখি না, কারণ আমি চুলে তেল ক্যারি করতে পারি না বেশি। তোমাদের আরেকটা কথা আমি বলতে চাই, কোনো প্রোডাক্ট মেখে আমার চুল এরকম হয়নি। আমার চুল ছোটোবেলা থেকে এরকমই ছিল। আমি জাস্ট প্রোডাক্টগুলো ইউজ করে আমার চুলটাকে মেনটেন করছি অ্যান্ড আমি সেটার রেজাল্টও পেয়েছি। এবার আসি আমি কি শ্যাম্পু ইউজ করি সেটায়। তো আমি ওশিয়ার শ্যাম্পুই ইউজ করি অ্যান্ড এদের অনেকগুলো শ্যাম্পুর রেঞ্জ আছে। তো প্রত্যেকটাই আমি অল্টারনেটভাবে ইউজ করি। যেমন এখানে আজকে আমি ইউজ করেছি ওশিয়ার অনিয়ন জিঞ্জার শ্যাম্পু। এটা ভীষণ ভালো অ্যান্ড হেয়ারটাকে ভীষণ সফট করে দেয়। পার্সোনালি আমি ওশিয়ার হেয়ার কেয়ারের রেঞ্জগুলো আমি খুব পছন্দ করি অ্যান্ড এটা আমার চুলের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে গেছে। তো আমি অন্য কোনো হেয়ার প্রোডাক্ট খুব বেশি ইউজ করি না। অন্যান্য শ্যাম্পু যেমন আমার চুলকে খুব ড্রাই করে দেয়, কিন্তু এখানে ওশিয়ার শ্যাম্পু আমি ইউজ করে এটা নোটিস করেছি যে আমার চুলটা সেরকম ড্রাই হয় না এবং খুব স্মুথ হয়ে থাকে। ওশিয়ার যেমন শ্যাম্পুর অনেক রেঞ্জ আছে তেমন কন্ডিশনারেরও অনেক রেঞ্জ আছে। বাট আমি অ্যাবসীন কন্ডিশনারটা ইউজ করি কারণ এটা আমার খুব ভালো লাগে ইউজ করতে। এটা আমার চুলটাকে খুব সফট রাখে। শ্যাম্পুর পর চুলে সিরাম দিলে না চুলটা অনেক সিল্কি থাকে, বাট আমি সবসময় দিই না। আমি যখনই বাইরে যাই তখনই আমি চুলে সিরাম দিই। তো আমি এখানে লরিয়ালের ফ্রিজ কন্ট্রোল সিরামটা ইউজ করেছি। এটা ভীষণ ভালো একটা সিরাম। এটা যাদের ফ্রিজি হেয়ার তাদেরকে আমি রেকমেন্ড করবো এই সিরামটা ইউজ করার জন্য। এটা ভীষণ ভালো অ্যান্ড এটা চুলটাকে ফ্রিজ হতে দেয় না খুব তাড়াতাড়ি অ্যান্ড খুব ভালোভাবে ফ্রিজ কন্ট্রোল করে। তোমরা প্রায় আমাকে রাত্রিবেলা দেখো আমার চুলে কিছু স্প্রে করতে, সেটা হচ্ছে এই উশি হার্বালসে হেয়ার ভাইটালাইজারটা। এই প্রোডাক্টটার ব্যাপারে যতই আমি বলবো ততই মনে হবে আমি কম বলছি, কারণ এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এটা আমার হেয়ার গ্রোথ করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। আর এটা ইউজ করাও খুব ইজি। প্রথমে চুলটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে চুলের রুটের মধ্যে ভালো করে স্প্রে করে কিছুক্ষণ মাসাজ করে নিতে হবে। দেন তোমার চুল যেরকম নর্মাল সেরকমই হয়ে যাবে। এবং এটা ভীষণ লাইট ওয়েট। এটা কোনো এর মধ্যে কোনো স্টিকি ভাব নেই। তো পরের দিন শ্যাম্পু করতে হবে এরকমও কিছু নয়। তো এটা আমি চুলে রাত্রিবেলা অ্যাপ্লাই করে ভালো করে আমি দুটো চুল বেঁধেই শুই। কারণ আমার মনে হয় আমি যদি চুল খুলে শুই তাহলে আমার হেয়ার স্প্লিট বেশি হবে। তো ওই জন্য আমি চুল খুলে শুই না, আমি দুটো চুল বেঁধেই শুই। এখানে কিছু কথা বলি তোমাদের, আমি আমার হেয়ারে কোনো রকম হিট ইউজ করি না, কারণ হেয়ারে হিট ইউজ করলে না হেয়ার স্প্লিট বেশি হয়। তো ওই জন্য হিটটাকে আমি খুব অ্যাভয়েড করি। আর মাসে আমি দুবারই স্পা করি, যেটা আমি ওশিয়া হার্বালসের স্পা ইউজ করি। অ্যান্ড আমি পার্লারে গিয়ে কোনো স্পা ট্রিটমেন্ট অ্যান্ড স্ট্রেটনিং কেরাটিন আমি কোনো ট্রিটমেন্টই নিই না। এটা পুরো আমার অরিজিনাল হেয়ার, ঠিক এরকমই স্ট্রেট। আমি আমার সব হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো না আমি এমবাজার থেকে কিনি। ওখানে ভালো অফারে পাই। তো তোমরা আমার কাছে লিঙ্ক চাইলে আমি তো দিতে পারবো না, বাট তোমরা এই প্রোডাক্টগুলো নাইকাতে আর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইটালাইজার অ্যান্ড হেয়ার অয়েল একসঙ্গে লাগানো যায় কি না। তো আমি কখনো ওরকমভাবে লাগাইনি। আমি যেদিনকে হেয়ারে অয়েল দিই সেদিনকে আমি ভাইটালাইজারটা স্কিপ করি, আমি ইউজ করি না। আর ৩-৪ মাস ছাড়া ছাড়া আমি হেয়ার কাটিং করি। সেরকমভাবে কোনো এক্সট্রা কোনো কাটিং করি না। জাস্ট একটা স্ট্রেট কাটিংই আমি আমার চুলে করি। এইটুকুই কেয়ার করি আমি আমার হেয়ারের জন্য, এর বেশি কিছুই করি না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর তোমাদের যদি হেয়ার কেয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।